আর পার্টিসিপেলের অনেক টপিকস রয়েছে, পার্টিসিপেল জিরান্ড, পার্টিসিপেল অ্যান্ড জিরান্ড মোস্ট ইম্পর্টেন্ট টু স্পিক অর রাইট ইন ইংলিশ। সো আমাদের উই হ্যাভ টু লার্ন পার্টিসিপেল অ্যান্ড জিরান্ড। সো তোমরা আমাকে কমেন্ট করতে পারো পার্টিসিপেল অ্যান্ড জিরান্ডের যে টপিকগুলো রয়েছে, অবশ্যই আমি লিঙ্ক শেয়ার করবো। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড। আমরা এবারে এই সেন্টেন্সগুলো দেখবো বা ওয়ার্ডগুলো দেখবো বা ফ্রেজেসগুলো পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল আমরা কি দেখলাম? ভার্বের সঙ্গে আইএনজি, যেটা চলমান, যেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, এটা আমরা দেখেছি পার্ট অফ স্পিচ। এবারে আমরা দেখব ভার্বের অর্থাৎ থার্ড ফর্ম। আমরা প্রত্যেকেই জানি ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল। আমরা এই পাস্ট পার্টিসিপেল কাকে বলবো? ভার্বের থার্ড ফর্মকে। এই থার্ড ফর্মটা কিন্তু চলমান হবে না। এই ভার্বের থার্ড ফর্মটা হবে তোমার যেটা হয়ে গেছে, অর্থাৎ হয়ে গেছে এরকম, হয়ে গেছে এরকম। আর এই যে হয়ে গেছে এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেম। যেমন আইএনজি চলমান অ্যাডজেক্টিভের কাজ করছে, থার্ড ফর্মটা হয়ে গেছে হবে, চলমান নয়, হয়ে গেছে, কিন্তু এটাও অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, অর্থাৎ নাউনকে মডিফাই করবে। সো লেটস ওয়াচ। কোটরগত চোখ, তাহলে আমি বলতে পারি এ কোটর হয়ে যাওয়া, সানকেন, সানকেন অর্থাৎ সিঙ্ক মানে ডুবে যাওয়া, সানকেন এটা আমরা ভার্বের থার্ড ফর্ম দেখব। আমরা বলতে পারি এ সানকেন আই, একটি কোটরগত চোখ, এ সানকেন আই, SUNKEN। ওকে, নেক্সট। ভগ্ন মন্দির, ভেঙে যাওয়া, ইংরেজি রুইন মানে নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, রুইন, রুইন, রুইন্ড, রুইন্ড। আমরা থার্ড ফর্মটা নেব, তাহলে বলতে পারি এ রুইন্ড টেম্পল, এ রুইন্ড টেম্পল। দেখো টেম্পল এটা নাউন, নাউনকে মডিফাই করছে, রুইন্ড। তাহলে আমরা রুইন, RUIN, রুইন, থার্ড ফর্ম RUINED, রুইন্ড, সেকেন্ড ফর্ম রুইন্ড, RUINED, রুইন্ড, এটা থার্ড ফর্ম। থার্ড ফর্মটা আমরা এখানে বসিয়েছি, এটা কিন্তু সেকেন্ড ফর্ম বসিয়েছি এমনটা নয়। রুইন্ড মানে নষ্ট হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া। দেখো টেম্পেলটার অবস্থা কেমন? রুইন্ড। তাহলে থার্ড ফর্ম রেখেছি। পাস্ট পার্টিসিপেলটা, এটা কিন্তু ভার্ব আর নেই, ভার্বের ফোর্স আছে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, যেহেতু নাউনকে মডিফাই করছে। মন্দিরটার অবস্থা কেমন? রুইন্ড মানে নষ্ট হয়ে গেছে। দেখো হয়ে গেছে থার্ড ফর্ম বললে বলেছি। আবার দেখো পুরোটা দেখো, ক্লিয়ার বুঝতে পারবে। শুষ্ক ফুল, আমি বলতে পারি এ ফেডেড, FADD, এ ফেডেড ফ্লাওয়ার। ফেড, FADE, ফেড। আর ফেডেড থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম, ফেডেড, ফেডেড। আমি এইটা লিখেছি, অর্থাৎ থার্ড ফর্মটা ওখানে লিখেছি, ফেডেড, যেটা ফেড হয়ে গেছে, শুকিয়ে গেছে। ফ্লাওয়ার নাউন, এটা নাউনটা কেমন, ফুলের অবস্থা কেমন, ফেড হয়ে গেছে। তাহলে এটা ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপেল রেখেছি যেহেতু এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। তখন ফেডেড ফ্লাওয়ার, ফ্লাওয়ারের অবস্থা কেমন, ফেডেড, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এই ভার্বের থার্ড ফর্মটা। এটা হবে পাস্ট পার্টিসিপেল, মানে এটাকে আমরা পার্টিসিপেল বলবো যেহেতু নাউনকে মডিফাই করছে। কি পার্টিসিপেল? পাস্ট পার্টিসিপেল। পরিত্যক্ত গ্রাম, একটা পরিত্যক্ত গ্রাম, পরিত্যক্ত, ডেজার্ট মানে পরিত্যক্ত, ডেজার্ট, ডেজার্ট, ডেজার্টেড, ডেজার্টেড। আমরা তাহলে অলরেডি গ্রামটা কি হয়েছে? ডেজার্টেড ভিলেজ, ভিলেজটা নাউন, এই ভিলেজটার অবস্থা কেমন, ভিলেজটা কি হয়ে গেছে? ডেজার্টেড, পরিত্যক্ত হয়ে গেছে। তাহলে দেখো ডিজার্টেড ভিলেজ, ভিলেজটাকে বর্ণনা করছে, ভিলেজটাকে ডেসক্রাইব করছে, ভিলেজটা কেমন? ডেজার্টেড, পরিত্যক্ত। এটা অ্যাকচুয়ালি ভার্বের থার্ড ফর্ম হয়েছে, এটা থার্ড ফর্মটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপেল। তবে এটা ভার্ব নয়, কিন্তু পার্ট অফ স্পিচ যদি বলি তাহলে বলবো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। জলমগ্ন ব্যক্তি, যে ব্যক্তিটা জলে ডুবে গেছে, আমি বলবো এ ড্রাউন, DROWNED, এ ড্রাউন্ড ম্যান, এ ড্রাউন্ড ম্যান। ড্রাউন মানে জলে ডুবে যাওয়া, ঠিক আছে, ড্রাউন মানে জলে ডুবে যাওয়া। এবারে এই ড্রাউনটা থার্ড ফর্ম আমরা রেখেছি, ড্রাউন্ড, লোকটা অলরেডি জলে ডুবে গেছে। তাহলে দেখো যখন আমরা আইএনজি করছিলাম তখন চলছে এরকম বোঝাচ্ছিল, আবার যখন পাস্ট পার্টিসিপেল মানে থার্ড ফর্ম দিচ্ছি নাউনের আগে তখন বোঝাচ্ছে এই নাউনটা অলরেডি তার অবস্থায় পরিণত হয়ে গেছে। এই অবস্থাতে ভিলেজটা ডেজার্টেডে পরিণত হয়েছে, ফ্লাওয়ারটা শুষ্কতে পরিণত হয়েছে, টেম্পেলটা নষ্ট হয়ে গেছে, চোখটা কোটরগত হয়ে গেছে থার্ড ফর্ম, ম্যানটা ড্রাউন মানে ডুবে গেছে। নগ্নপদ ছেলে, ছেলেটার পা, পাটা কেমন? খালি খালি পা,
তাহলে আমি বলতে পারি বেয়ার ফুটেড। আমরা খালি পা, এটাকে আমরা বলতে পারি বেয়ার ফুটেড, BARE, বেয়ার ফুটেড, FOOTED, ফুটেড বয়, বয় বেয়ার ফুট, বেয়ার ফুট, এটা থার্ড ফর্ম আমরা করছি বেয়ার ফুটেড বয়। নিমন্ত্রিত অতিথি, অ্যান ইনভাইটেড গেস্ট, নিমন্ত্রণ করার ইংরেজি কি? ইনভাইট, ইনভাইট, INVITE, এটার সেকেন্ড ফর্ম ইনভাইটেড, আবার থার্ড ফর্ম ইনভাইটেড। কেউ যদি বলো এটা সেকেন্ড ফর্ম, আমরা এখানে ধরছি না। নাউনকে মডিফাই করতে গেলে যদি আমরা এই রকম স্ট্রাকচার দেখি, যে এরকম ওয়ার্ড দেখি সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম একই, তাহলে আমরা কিন্তু সেকেন্ড ফর্ম ধরবো না, আমরা থার্ড ফর্ম ধরবো, পাস্ট পার্টিসিপল। অ্যান ইনভাইটেড গেস্ট, GUEST, গেস্ট এটা নাউন, নাউনটা গেস্টের, গেস্ট কি? ইনভাইটেড করা, অর্থাৎ আমন্ত্রিত। তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, ভার্বের থার্ড ফর্ম, এটাকে বলে পার্টিসিপেল অর্থাৎ পাস্ট পার্টিসিপেল, কিন্তু ভার্ব নয়, এটা অ্যাডজেক্টিভ। ওকে, হয়ে গেছে। ভাঙা বোতল নিও না, বওকার তল, ভাঙা বোতল নিও না, ডোন্ট টেক, ডোন্ট টেক, নিও না ভাঙা বোতলটি, দা ব্রেক। সো আমরা টেকনিক্যাল কারণের জন্য টপিকটা কন্টিনিউ করতে পারলাম না, সো আমরা টপিকটা বাকি যে 3 টাইপ সেন্টেন্স রয়েছে আমরা এখানে এক্সপ্লেন করছি। সো অ্যাটেন্টিভলি লিসেন টু মি। ফার্স্ট একটা সেন্টেন্স ছিল যে ভাঙা বোতলটি নিও না। সো আমরা বলতে পারি ডোন্ট টেক দ্য ব্রোকেন বটল। এখানে ভাঙা ইংরেজি হলো ব্রেক। ব্রেক ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ 3টে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, ব্রেক, ব্রোক, ব্রোকেন। আমরা দেখো ডোন্ট টেক দ্য ব্রোকেন বোতল, আমরা ব্রোকেন ওয়ার্ডটা ব্যবহার করেছি ভাঙা বোতল এটা বোঝাতে। ভাঙা বোতল মানে কি? বোতলটা অলরেডি ভেঙে গেছে। তাহলে পাস্ট পার্টিসিপল মানে হলো ভার্বের থার্ড ফর্ম ব্রোকেন। যে ব্রোকেন বোতল তার মানে বোতলটা অলরেডি ভেঙে গেছে, ভাঙা হয়ে গেছে। আর বোতল এটা হলো একটা নাউন, সো নাউনকে মডিফাই করছে যেহেতু, সেই জন্য ব্রোকেন ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ পার্ট অফ স্পিচ হিসাবে ব্যবহার হচ্ছে। আর ব্রোকেনের মধ্যে একটা ভার্বের ফোর্স আছে, বাট এটা কিন্তু ভার্ব হিসাবে এই সেন্টেন্সে ব্যবহার করা হয়নি, এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নাউনকে মডিফাই করার জন্য। সো ব্রোকেন বোটল, ব্রোকেন ওয়ার্ডটা এখানে ভার্বের থার্ড ফর্ম, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে নাউনকে ফোর্স করার জন্য, নাউনকে মডিফাই করার জন্য। সো ব্রোকেন বোটল। ক্লিয়ার? নেক্সট আরো একটা সেন্টেন্স ছিল, সে একটি হত্যা করা পাখিকে দেখল। সে একটি হত্যা করা পাখিকে দেখল। সো হি স আ কিল্ড বার্ড। আমরা কিল, হত্যা করা, আমরা কিল ভার্বের 3টে ফর্ম আমরা বলতে পারি, কিল, কিল্ড, কিল্ড। সো পাখিটা হত্যা করা হয়ে গেছে, পাখিটাকে মারা হয়ে গেছে, এই রকম অবস্থায় পাখিটাকে আমি দেখেছিলাম। সো আই স বা হি স, সে দেখেছিল আ কিল্ড বার্ড। আমরা এখানে কিল ভার্বের থার্ড ফর্ম রেখেছি বার্ডের আগে। সো এই কিল্ড ওয়ার্ডটা পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? তো বার্ড এটা নাউন, নাউনকে মডিফাই করছে কিল্ড দ্বারা। বার্ডের অবস্থাটা কি? হত্যা করা হয়ে গেছে, হত্যা অবস্থায় রয়েছে, মারা যাওয়া অবস্থায় পাখিটা রয়েছে। সো দেখো আমরা কিল ভার্বের থার্ড ফর্ম কিল্ড ব্যবহার করেছি নাউনকে মডিফাই করার জন্য, এবং এটা এক সেন্টেন্সের অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হচ্ছে। ক্লিয়ার? ওয়ান মোর সেন্টেন্স, আহত লোকটিকে হসপিটালে পাঠানো হয়েছিল। আহত লোকটিকে হসপিটালে পাঠানো হয়েছিল। আমরা বলতে পারি দ্য ওন্ডেড ম্যান ওয়াজ সেন্ট টু হসপিটাল। দ্য ওন্ডেড ম্যান ওয়াজ সেন্ট টু দ্য হসপিটাল। সো এখানে দেখো আহত লোকটিকে পাঠানো হয়েছিল, দ্য ওন্ডেড ম্যান ওয়াজ সেন্ট। আহত লোকটিকে পাঠানো হয়েছিল, দ্য ওন্ডেড ম্যান ওয়াজ সেন্ট। এখানে আমরা আহত করা বা কাউকে জখম করা এর ইংরেজি ভার্ব আমরা বলতে পারি ওন্ড। তো ওন্ড ভার্বের 3টে ফর্ম, ওন্ড, ওন্ডেড, ওন্ডেড। সো আমরা থার্ড ফর্ম ব্যবহার করছি এখানে, ওন্ডেড, থার্ড ফর্মটা ব্যবহার করছি। যদি কেউ ভাবো যে এখানে আমরা সেকেন্ড ফর্মটা ব্যবহার করছি, না, আমরা সেকেন্ড ফর্মটা ব্যবহার করছি না, আমরা থার্ড ফর্মটা ব্যবহার করছি ওন্ডেড। কারণ কোনো নাউনকে মডিফাই করার জন্য যদি কোনো ভার্বের ফোর্স থাকে, এরকম কোনো ওয়ার্ডের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি ওন্ডেড বার্ড, ওন্ডেড ম্যান,
তো আমরা ম্যানটা নাউনকে মডিফাই করার জন্য নাউন অর্থাৎ ম্যানের অবস্থা কেমন, আহত অবস্থা, আহত হয়ে গেছে, জখম হয়ে গেছে কারোর দ্বারায়, সো তখন আমরা বলবো ওন্ডেড ম্যান, দ্য ওন্ডেড ম্যান। সো আমরা এখানে টু টাইপস দেখেছি, একটা প্রেজেন্ট পার্টিসিপেল আর একটা পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেলের ভার্বের সঙ্গে আইএনজি হবে, যেটা চলমান অবস্থা হবে, আমি এর আগের একটা টপিকে এক্সপ্লেন করেছি অলরেডি। আর একটা পাস্ট পার্টিসিপেল মানে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম যেটা আমরা ভার্ব হিসেবে কাজ করব না, সেন্টেন্সে ভার্ব হিসেবে বসাবো না, আমরা নাউনকে মডিফাই করার জন্য আমরা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করব নাউনকে মডিফাই করার জন্য, এবং সেটা ভার্বের থার্ড ফর্ম হতে হবে, সেটা হলো পাস্ট পার্টিসিপেল। ওকে, টিল দেন নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সো